প্রাকৃতিক দুর্যোগ কেড়ে নিয়েছে ওদের যাবতীয়, ওদের সুখ, শান্তি, আশ্রয়, মুখের হাসি। বন্যা দুর্গত সেই সব মানুষের পাশে অখিলবঙ্গীয় সন্ত মহামণ্ডল, বাংলা সন্ত মহারাজরা একত্রিত হয়ে তৈরি করেছেন এক বিশাল সংগঠন। সভাপতি মহামণ্ডলেশ্বর পরমহংস পরমাত্মানন্দজি মহারাজ। এই সন্ত মহামণ্ডলের প্রতিনিধিরাই পৌঁছে গেলেন বীরভূমের কঙ্কালীপীঠ মহুলা খানাকুলের ভেলোর গ্রামের প্রত্যন্ত অঞ্চলে, যেখানে পৌঁছয় না ত্রাণ সাহায্য। অখিলবঙ্গীয় সন্ত মহামণ্ডলের পক্ষ থেকে আজ পশ্চিমবঙ্গের বন্যা কবলিত এলাকাগুলোতে ত্রাণ দেওয়া হচ্ছে, খাদ্য সামগ্রী, সেই সঙ্গে জলখাবারের ব্যবস্থা, ওষুধপত্র ইত্যাদি আমরা আমাদের সামর্থ্য মতো দেবার চেষ্টা করছি। আমরা এখন রয়েছি মহুলা গ্রামে। গ্রামের অবস্থা এত করুণ যে এখানকার প্রবীণ গ্রাম বৃদ্ধরা আবেদন করছে আমাদের কাছে যে আমাদের একটিমাত্র নৌকো ছিল এপার থেকে ওপার যাওয়ার জন্য, কিন্তু গতকালের যে বানে সেটাও ভেসে চলে গেছে। আপনারা দ্রুত তার ব্যবস্থা করুন। আমরা আমাদের সামর্থ্য মতো সমস্ত সাহায্য করছি। সেই সঙ্গে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা যদি আমাদের এই আয়োজনে সামিল হয় তাহলে মনে হয় সেটা সর্বাঙ্গ সুন্দর হবে। আজকে আমাদের সন্তমণ্ডলের নারায়ণ পুজো, সে নারায়ণ পুজো কোনো ছবিতে নয়, শালগ্রাম শিলায় নয়, মূর্তিতে নয়, সেই নারায়ণ সাক্ষাৎ নরের হৃদয়ে যার অবস্থান, সেই নরনারায়ণের পুজোয় আজ আমরা ব্রতী হয়েছি। এটা তো অতীব আনন্দের বিষয়, কারণ আমাদের সারা দেশের সঙ্গে আমাদের রাজ্য বন্যায় ভেসে গেছে। প্রায় 15 লক্ষ লোক মানুষ জনজীবন ব্যস্ত হয়েছে। তাই আমরা অখিলবঙ্গীয় শান্ত মহামণ্ডলের সমস্ত সাধু মহারাজ আশ্রম আমরা একজোট হয়ে আমরা এই ত্রাণ সেবা করার উদ্যোগ নিয়েছি। পূজ্যপাত স্বামী মহামণ্ডলেশ্বর শ্রীমৎ স্বামী পরমাত্মানন্দগিরি মহারাজের আদেশ অনুসারে আমাদের রাজ্যে সকল আশ্রমধারী মঠধারীরা মিলে সর্বপ্রথম আমরা কঙ্কালীতলায় শ্রী কঙ্কালী মায়ের পুজো করে কঙ্কালী মন্দিরের আশপাশ এলাকায় এবং এই মৌ গ্রামে আমরা ত্রাণ পৌঁছিয়ে দিচ্ছি। এখানকার মানুষের আশা আকাঙ্ক্ষা তারা অত্যন্ত পরিতৃপ্ত, আমরাও খুবই আনন্দ লাভ করছি। স্বামীজি বলেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এটা হচ্ছে প্রকৃত মানব ধর্ম। নরই সাক্ষাৎ নারায়ণ, নরের সেবা ব্যতীত নারায়ণের কৃপা কোনোদিন হয় না। তাই এখানে যারা সেবা নিচ্ছেন বা সেবা দিচ্ছেন প্রত্যেকে তারা সৌভাগ্যবান, এটা আমি মনে করি। অখিলবঙ্গীয় সন্ত মহামণ্ডল আমাদের তৈরি হয়েছে। আমরা এসে এখানে কঙ্কালেশ্বরী মাকে প্রণাম করে এই গ্রামে আমরা কিছু যথাসাধ্য ত্রাণ বস্তু বিতরণ করে আমরা আমাদের এই শুভ কাজে শুভ উদ্বোধন করলাম। এখানে মহামণ্ডলীশ্বরেও আছেন আমার পাশে, ওনাকে ধন্যবাদ জানাই এবং রঞ্জিতানন্দগিরি মহারাজকেও ধন্যবাদ জানাই। উনি থানাপতি ছিলেন কামাখ্যার, এবং আরও যারা মহারাজরা আছেন প্রত্যেকের নাম আমি বলতে পারছি না, প্রত্যেককেই আমি ধন্যবাদ জানাই। এই রকম উদ্যোগ নেওয়া প্রত্যেকেরই উচিত, এটা খুব ভালো উদ্যোগ। এবং এই উদ্যোগের সঙ্গে যে চ্যানেল 10 সামিল হয়েছে, আমি চ্যানেল 10কেও ধন্যবাদ জানাই। আপনারা এই প্রচারটা করবেন, তার ফলে কী হবে, সরকার থেকেও এই যেখানে বন্যা দুর্গত, যেখানে বন্যায় ভেসে যাচ্ছে সব লোক, ত্রাণ যাচ্ছে না, সরকারও জানতে পারবে যে এই সব এলাকায় ত্রাণ দেওয়া উচিত। আজকে আশ্রম থেকে, অখিলবঙ্গ সমিতি থেকে যেসব মহারাজরা এসে করছেন দান, তাদের ধন্যবাদ জানাই। 5000-এরও বেশি মানুষকে বস্ত্র, খাদ্য সামগ্রী, চিড়ে, গুড়, বিস্কুট, ফল ও ওষুধ বিতরণ করা হয়। কোনো রাজনৈতিক সংগঠন নয়, বাংলা সন্ত মহামণ্ডল মানব সেবার ধর্মে দীক্ষিত। তাই জেলায় জেলায় প্রত্যন্ত এলাকায় ওই অসহায়দের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। সভাপতি পরমাত্মানন্দজি মহারাজের সঙ্গে ছিলেন পরমহংস মঠ ও মিশনের সঞ্জীব গুহ, সন্ত মহামণ্ডল সচিব স্বামী রঞ্জিতানন্দ সহ বিশিষ্টরা। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। খানাকুলের একটা প্রত্যন্ত গ্রামে, এই গ্রামে কোনো লাইট নেই, কোনো বিজলি বাতির ব্যবস্থা নেই। আমরা আমাদের গাড়ির হেডলাইট জ্বালিয়ে এখানে ত্রাণের ব্যবস্থা করছি, এবং যেখানে যেখানে সরকার এখনো পৌঁছতে পারছে না, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো পৌঁছতে পারছে না, আমরা সমস্ত পশ্চিমবঙ্গের সাধুরা মিলে যে মঞ্চ তৈরি করেছি তার পক্ষ থেকে আমরা চেষ্টা করছি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।